থাক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আনকাবুত আয়াত 38। ওয়া আদুন ওয়া সামুদ, এবং আদ এবং সামুদ, ওয়া কাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, এবং যথারীতি স্পষ্ট রেখেছি আমরা তোমাদের জন্য তাদের বসতিগুলোকে। আদ সামুদ জাতির বসতিগুলো স্পষ্ট। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, এবং খুবই আকর্ষণীয় করে দিয়েছিল তাদের জন্য শয়তান আমালাহুম, আর তাদের যত কর্ম, তাদের যত পুণ্য কর্ম। এই কথাটা খেয়াল রাখবা, আমি বিশেষ বিশেষ জায়গায় আমালকে পুণ্য কর্ম হিসেবে বলি। প্রত্যেকটা জাতির মধ্যে কিছু পুণ্য কর্মের চেতনা থাকে, যেমন আমাদেরও আছে। মসজিদ বানানো, ইয়াতিমখানা বানানো, হ্যাঁ। মানুষ কিন্তু সর্বকালের সকল মানুষই মোটামুটি আল্লাহ বিশ্বাসী এবং ধর্মে বিশ্বাসী। ওয়া আদুন ওয়া সামুদ ওয়া কাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল। এই করে সে তাদেরকে পথ থেকে ফিরিয়ে রেখেছে। ওয়া কানু মুস্তাবসিরিন, অথচ তারা ছিল দূরদৃষ্টির অধিকারী। কি বুঝলা? সবকিছুর সক্ষম ছিল তারা। এইটা আমি তোমাদেরকে সেই সূরা ইউসুফ থেকে প্রত্যেককে বলছি যে দিন রাত কিন্তু এই ব্যাপারটা চিন্তা করা যায়, যে কোন সে বিষয়টা শয়তান আমাকে রীতিমতো চাবি মেরে রেখেছে, যে কিছুতেই আমি সেটা মনে করতে পারছি না। যদি মনে করতে পারতাম, আমি করা শুরু করলেই আমি মুক্তি পেয়ে যেতাম। কি বিষয়টা? ওয়া কারুন ওয়া ফিরাউন, এবং কারুন ও ফেরাউন, ওয়া হামান এবং হামান, ওয়ালাকাদ জাআহুম মূসা, হ্যাঁ, যথারীতি এসেছিল তাদের কাছে মূসা বিল বাইয়িনাত, স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফাস্তাকবারু, কিন্তু তারা তাদের বড়ত্ব দেখিয়েছে। ফিল আরদে, এই দেশে, পৃথিবীতে। ওয়া মা কানু সাবিকিন, কিন্তু তারা পারেনি আমাদেরকে ছাড়িয়ে যেতে। ফা কুল্লান আখাযনা বিযানবিহি, কিন্তু আমরা প্রত্যেককেই ধরেছি তাদের পাপের কারণে। এবার দেখো, ফামিনহুম, এক হয়েছে তাদের মধ্যে, মান আরসালনা আলাইহিম হাসিবান, যাদের উপরে পাঠিয়েছে এক ঘূর্ণিঝড়। ওয়া মিনহুম, এবং তাদের মধ্যে, মান আখাযাতহু আস-সাইহাতু, যাদেরকে ধরেছে এক ভূকম্পন। ওয়া মিনহুম, এবং তাদের মধ্যে, মান খাসাফনা বিহি আল আরদা, যাকে ধসিয়ে দিয়েছি, দিয়েছি বা মাটিতে। ওয়া মিনহুম, এবং তাদের মধ্যে, মান আগরাকনা, তাদের মধ্যে তারা তাদেরকে চুবিয়ে মেরেছি বা ডুবিয়ে মেরেছি। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, এবং ছিলেন না আল্লাহ আদৌ যে তিনি অবিচার করবেন তাদের উপরে। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু তারাই ছিল তাদের নিজেদের সর্বনাশকারী। মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, উপমা তাদের যারা বানিয়ে নিয়েছে পরিবর্তে আল্লাহর অনেক ওলিয়া উলিয়া। তাই না? হুজুর বেয়াদবি নিয়ে একটু দেখেন, অনেক ওলিয়া উলিয়া বানায় নিছে আমাদের মতো লোকেরা। কামাসালিল আনকাবুত, সেই ওলিয়া উলিয়া কিরকম? মাকড়সার মতো। যেমন উপমা একটা মাকড়সার। ইত্তাখাযাত বাইতান, সেও একটা ঘর বানায়, মাকড়সাও একটা ঘর বানায়। ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুত, আর বাস্তবতা হলো এই যে দুর্বলতর যত ঘর, লা বাইতুল আনকাবুত, দুর্বলতর যত ঘর, তার মধ্যে সবচেয়ে দুর্বল হলো আনকাবুতের ঘর, অর্থাৎ মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। কাকে ধরেছো তুমি? কাকে পীর ধরেছো? কোন পার্টিতে জয়েন করেছো? কোন পার্টিতে নাম লিখিয়েছো? কোন মাজারে গিয়ে তার ভক্ত হয়েছো? ইন্নাল্লাহ
ইয়া আলামু মা ইয়াদউনা মিন দুনিহি, আল্লাহ জানেন কাদেরকে ডাকে তারা তার পরিবর্তে, মিন শাই, যাই হোক না কেন, ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানী জ্ঞানী। ওয়াতিলকাল আমসাল, এবং এই যে উপমাগুলো, নাদরিবুহা লিন্নাস, সামনে রাখি আমরা সেটাকে মানুষের জন্য। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমিন। বলেন স্যার, এইখানে কিন্তু আপনি পড়ে যাবেন। বুঝতে পারে না তারা ছাড়া যারা আলেম, আলেম অর্থে যারা কিতাব জানে, ব্যাস। আপনার মতো পিএইচডি জানা লোক না, কিন্তু খবরদার, আপনারা আলেম না। কোরআনে আলেম শব্দটি একদম স্পেসিফাইড ফর দ্য নোয়ার অফ কোরআন, এটা বুঝে না। হ্যাঁ, তারা শনাক্ত করতে পারে, কারণ আমাদেরকে সূরা আরাফে যেটা বলে দেওয়া হয়েছে, এই যে লিঙ্কগুলো যখন দেওয়া হয় তখন ব্যাপারটা স্পষ্ট হয়। আরাফের সূচনাতেই আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মেনে চলো তাই যে অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতিপালক থেকে, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক থেকে। ওরা তাত্তাবিউনা মিন দুনিহি আউলিয়া, কিতাবের মোকাবেলায় যত ওলিয়া উলিয়া, এটাও বলতে বাদ রাখেননি, কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই নগণ্য যারা এই কথাটা মনে রাখবা। তারা ওই হুজুরদের পিছে পিছেই ঘুরবা, ওলিয়া উলিয়ার পিছেই ঘুরবা। তো খালাকা সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী একটি বিশেষ কারণে। বিল হক মানে একটি বিশেষ কারণে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন, এর মধ্যে রয়েছে একটা প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা বিশ্বাস করে যে এই জগৎটা একটা, কথাটা বুঝছো? উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাব, মিনাল কিতাব, আবৃত্তি করো যা ওহী করা হচ্ছে তোমার প্রতি কিতাব থেকে। ওয়া আকিমিস সালাত, এবং স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। উতলু, আবৃত্তি করো, আবৃত্তি অনুশীলন করো, মা উহিয়া ইলাইকা, যা ওহী করা হয়েছে তোমার প্রতি, মিনাল কিতাব, কিতাব থেকে। ও আকিমিস সালাত, এবং স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। ইন্না সলাতা, এই যে ওহী, কার্যত ওহীর সংযোগ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একদম ফিরিয়ে রাখে সকল অশ্লীলতা এবং নিষিদ্ধ কাজ থেকে। তোমার নামাজ ফিরিয়ে রাখতে পারে না, পারে না। তুমি নামাজের ইমামতি করো আর আইসা হাফিজি মাদ্রাসার হুজুর তুমি ছেলেদের সঙ্গে লুতের কাজ করো, লুতের জাতির, ওই আর কি, লুতের ছাড়ি। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, স্বীকার করে, আলহামদুলিল্লাহ। তাহলে ওয়ালা যিকরুল্লাহ আকবার, কারণ পাঠ্য আল্লাহর ওটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ এই কোরআন যে কি, এটা তো আমরা কল্পনাও করতে পারি না। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ জানেন আপনারা কি নামাজ বানিয়ে নিয়েছেন। আমি একটু ব্র্যাকেটে লাগাইলাম নামাজটা। তাসনাউন, আপনারা বানায় বানায় কি করেন আল্লাহ জানেন। হ্যাঁ, ওলা তুই একদম চিহ্নিত করবে, এগুলো বাইসা বাইর করবা। ওলা তু জাদিলু আহলাল কিতাব, ঝগড়া করবে না এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইল্লা বিল্লাতিহি আহসান। এখন আহসান আসলো, স্যার কিতাব আসলো, তবে তা দিয়ে যা সর্বোত্তম, তাদের চাইতেও উত্তম এই কিতাব। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে ব্যতিক্রম হবে তারা, তাদের মধ্যে যারা সর্বনাশ করেছে। ওয়াকুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, তাদেরকে বলবা যে ভাই আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি। ওয়া উনজিলা ইলাইকুম, অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি। ওয়া ইলাহুনা ইলাহুকুম, এবং মান্য আমাদের এবং মান্য তোমাদের। ওয়াহিদুন, একই তো জন। ওয়া নাহনু লাহু মুসলিমুন,
এবং আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। ওকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, ওভাবেই আমরা অবতীর্ণ করছি তোমার প্রতি এই কিতাব। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এইখানে আবার মোহাম্মদ রসুল্লাহকে এমন কথা বলে দিয়েছেন, তুমি যাদেরকে ডাকবা, যাদেরকে বলবা, এখানে আগের লোকদের ব্যাপারেও আছে, অর্থাৎ আগের কিতাব যাদেরকে আমরা দিয়েছি সেটাও আছে। আবার এখনও এটাও, আমরা যাদেরকে কিতাব দেব ইউমিনুনা বিহি, তারা বিশ্বাস আনবে এর প্রতি। এখানে এই যে পূর্বে যাহাদিওকে কিতাব দিয়েছিলাম তাহারা উহার প্রতি ঈমান আনে, নও। এর আগে তো বলাই হলো, লা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তো এখন তাদের মধ্যে আমরা যাদেরকে কিতাব দিয়েছি আছে সেই ফ্রাকশানও, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, কথাটা বুঝছো। কিন্তু এখন তোমার কাছে যা আমরা ওহীর মাধ্যমে নাজিল করেছি তাও বিশ্বাস করবে তারা, যাদেরকে আমরা বরাদ্দ করবো যে ওকে কিতাব দেব, ওকে কিতাব দেব। বুঝে নাও, তুমি পড়ে শোনাবাই তো আগেই বলেছে, তাই না? তোমার উপরে কোনো, তাই না, যে তোমার হ্যাঁ, তোমার জন্য সম্ভব না যে তুমি পথ দেখাবে। হ্যাঁ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, 56 সূরা কাসাস। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি পরিচালিত করবা সম্ভব নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তো ওই অর্থে এখানে আমরা যেটা নেব 47-এ, যে ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তখন তারা, তাদের কথা, যাদেরকে আমরা কিতাব দেব, ইউমিনুনা বিহি, তারা বিশ্বাস করে। ওয়ামান দেখো এবার ওই কথাটা একটু দেখেছো তুমি, আমি যেভাবে গেলাম, অর্থাৎ তুমি তো কিতাব বলবা, নেবে কারা? না, সেটাও না, সেটা আমরা ঠিক করব, সেটাও না, আমরা ঠিক করব। হ্যাঁ, কিন্তু দেখো না, যে ওয়ামিন হাউলায় আছে, এর মধ্যে তারাও মান ইউমিনু বিহি, এর প্রতি বিশ্বাস আনবে। এটা তুমি আগে পরে করে নিতে পারো, আগের যদি আহলে কিতাবদেরকে ধরতে পারো, আবার মক্কাল সাধারণ লোকদের আছে এর মধ্যেও সেই লোক যারা এটাকে বিশ্বাস করবে। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরিন, তবে ঝগড়া করবে না বা বিতর্ক করবে না আমাদের বাণী ও বার্তা নিয়ে তারা, যারা একে প্রত্যাখ্যান করে। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, তুমি তো ছিলে না এমন যে তুমি পড়তে বা আয়াত তেলাওয়াত করতে এর আগে কোনো কিতাব। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলু, ছিলে না তুমি এমন যে তুমি পড়তে বা তেলাওয়াত করতে মিন কিতাবিন, কোনো কিতাব, ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, আর না তুমি লিখেছ এটাকে তোমার ডান হাত দিয়ে। ইযান, এমন কিছু যদি হতো, লারতাবাল মুবতিলুন, তাহলে না হয় যারা মিথ্যাবাদী বা মিথ্যাচারী তারা তোমাকে সন্দেহ করত। যুক্তিটা দেখো, আমরা সূরা আরাফে দেখেছি আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলা আন-নাবিয়্যাল উম্মি, অনুসরণ করে সেই বার্তাবাহককে, যে বার্তাবাহক নিজে বার্তা জানে না, কি বলতে হবে তা জানে না, তার মনে আসে সে বলে দেয়, তার অন্তরে আসে সে শুধু বলে দেয়, কিন্তু এর পরে কি বলবে সে তাও জানে না। তাকে যারা অনুসরণ করবে, এবার রসুলকে সান্ত্বনা দিচ্ছেন, দেখো তুমি তো এমন ছিলে না যে তুমি এর আগে কিতাব পড়েছো, আর এমনও না যে তুমি এই কিতাব নিজের হাতে লিখেছো। যদি হতো তাহলে লারতাবাল মুবতিলুন, তাহলে যারা তোমাকে বিশ্বাস করে না তারা না হয় তোমাকে সন্দেহ করতো, আগেও তো কিতাব লিখেছে, আগেও তো কিতাব বলতো। বল হুম আয়াতুন হুয়া আয়াতুন বাইয়িনাত ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, এই জন্যই উতুল ইলমের ব্যাপারটা 47 এবং 48কে নিয়ে গবেষণা, 39 পদে নিয়ে গবেষণা করতে হয়, যে আসলে কাদেরকে আল্লাহ বলেছেন। আমি প্রত্যেকের পার্সোনাল বুঝ নিতে বলছি।
তো বল হুয়া আয়াতুম বাইয়িনাত, বরং একই বাণী ও বার্তা সবই স্পষ্ট, ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের বুকের মধ্যে এই বাণী ও বার্তাগুলো একেবারে দৃশ্যমান। কথাটা বুঝছো? এখানে সূরা হাজের 54, সূরা হাজের 54, যাল্লাযিনা, কথা বুঝছো, যাদেরকে আমরা জ্ঞান দিয়েছি। হ্যাঁ, যাদেরকে আমরা জ্ঞান দিয়েছি। আল্লাযিনা আল্লাযিনা ওয়ালিয়ালাম আল্লাযিনা উতুল ইলম 54, জানতে পারে যেন তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আন্নাহু আল হক মির রাব্বিকা ফায়ুমিনু বিহি ফাতুখবিত লাহু কুলুবুহুম। ওয়াকালু লাউলা, আচ্ছা, ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, আমাদের আয়াত নিয়ে বিবাদ করে না তারা ছাড়া যারা সর্বনাশ করে নিজেদের। ওয়াকালু, এবং বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, আচ্ছা তার উপরে কোনো চমকপ্রদ নিদর্শন, অলৌকিক নিদর্শন অবতীর্ণ করা হলো না কেন? কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, ওটা কোনো বিষয় নেই, আছে আল্লাহর কাছে। বা ইন্নামা আনা নাযীরুম মুবিন, ভাই দেখো আমি একজন সতর্ককারী যাকে দেখা যায়। কেন নাজিল করেন না, কি জন্য নাজিল করেন না সেটা তিনি জানেন, আমি এর ভেদ বলতে পারবো না। আওয়ালাম ইয়াকফিহিম, কথা বুঝছো? এগুলো শিখতে হবে তোমাদের, প্রত্যেককে এগুলো শিখতে হবে একেবারে বুলেটের মতো করে। আমার জীবন তো গোছাতে গোছাতেই গেল, কথা বুঝছো? এই সমস্ত আয়াতগুলো একেবারে এমনভাবে যে বুলেটের মতো যেন মুখের থেকে বার হয়। আওয়ালাম ইয়াকফিহিম, যথেষ্ট নয় কি তাদের জন্য, আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম, এর চাইতে বিস্ময়কর কি দেখতে চায় তারা? আমি অবতীর্ণ করি এই কিতাব, যা পড়ে শোনানো হয় সামনে তাদের তাৎক্ষণিকভাবে। আর কি দেখতে চায় তারা? আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব, আমরা অবতীর্ণ করি তোমার উপরে এই কিতাব, ইউতলা আলাইহিম, আবৃত্তি শোনানো হয় সামনে তাদের, ইন্না ফি যালিকা লারাহমাতান, অর্থাৎ এইরকম যদি কিছু হয় কারো বেলায় তাহলে সেটা একটা করুণা, ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, এবং অনেক বড় একটা স্মারক তাদের জন্য যারা বিশ্বাস করে। অর্থাৎ প্রভু দেখেছো এখন এই নাজিল করার ব্যাপারটা এখন বুঝছো, এখন তর্জমা করছি যে এই লোকদের জন্য ইহা কি যথেষ্ট নয় যে আমরা তোমার প্রতি কিতাব নাজিল করিয়েছি, যাহাই লোকদিগকে পড়িয়া শোনানো হয়। খেয়াল করো, আমরা তর্জমা করছি, আওয়ালাম ইয়াকফিহিম, যথেষ্ট নয় কি তাদের জন্য, আন্না আনজালনা আলাইকাল কিতাব, যা আমরা অবতীর্ণ করছি এই কিতাব, তোমার উপরে এই কিতাব, ইউতলা আলাইহিম, আবৃত্তি শোনানো হচ্ছে সামনে তাদের, ইন্না ফি যালিকা লারাহমাতান, নিঃসন্দেহে এর মধ্যে রয়েছে একটা করুণা, ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, এবং একটি স্মারক তাদের জন্য যারা বিশ্বাস করে, যে ওই রকম আমাদের প্রতিও অবতীর্ণ হবে। অবতীর্ণ হওয়ার বিষয়টা টিকা লিখে রাখো, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদান, যথেষ্ট, হ্যাঁ, কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদান, যথেষ্ট আল্লাহ আমার মধ্যে এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন কি আছে ওই আকাশমণ্ডলতে আর এই পৃথিবীতে, ওয়াল্লাযিনা আমানু বিল বাতিল, তাই না, আর যারা বিশ্বাস এনেছে বিল বাতিলে ওয়া কাফারু বিল্লাহ, এবং অস্বীকার করেছে আল্লাহকে, উলাইকা হুমুল খাসিরুন, তারা হারিয়েছে সব। ওয়াইস্তাজিলুনাকা বিল আযাব, তোমাকে তাড়া দেয় তারা শাস্তির, ওয়ালাউলা আজালুন মুসাম্মা, রাসূলকে বোঝাচ্ছেন যদি না মেয়াদটা নির্দিষ্ট হতো, লা জাউহুমুল আযাব, কবে এসে যেত তাদের উপরে সে শাস্তি, ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান, তবে এটা সহসাই আসবে তাদের উপরে, ওয়াহুম লা ইয়াশউরুন, ধারণাও করতে পারবে না তারা, হঠাৎ করে চলে আসবে। ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, তাড়া দেয় তারা তোমাকে, আবার 53 আবার রিপিট হচ্ছে 54-তে, তাড়া দেয় তারা তোমাকে শাস্তি সম্পর্কে, ইন্না জাহান্নামা লা মুহিতাতুন বিল কাফিরিন,
যেখানে পুরো নরক বা জাহান্নাম ঘেরাও করে আছে তাদেরকে, এই অবিশ্বাসীদেরকে। ইয়মা ইয়াকশাহুমুল আযাব, যেদিন ঢেকে ফেলবে তাদেরকে শাস্তি, মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, উপর থেকে এবং পায়ের নিচ থেকে, ওয়া ইয়াকুল, এবং বলা হবে যুকু মা কুনতুম তা'মালুন, আস্বাদন করো, মজা চেখে দেখো যা করতে তার বিনিময়ে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, ওহে বান্দারা আমার যারা বিশ্বাস এনেছো, ইন্না আরদি ওয়াসিআতুন, আমার এই পৃথিবী বিশাল প্রশস্ত, ফাইয়া ফাবুদুন, যেখানেই গিয়ে হোক না কেন শুধু গোলামি আমার করো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি ব্যক্তি আস্বাদন করবে স্বাদ মৃত্যুর, প্রতিটি ব্যক্তি আস্বাদন করবে স্বাদ মৃত্যুর। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমাদের সামনেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, লানুবাউওয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফান, আমি নির্মাণ করে দেব তাদের জন্য আমার সুন্দর বনভূমিতে একেবারে 7 মহলার প্রাসাদ। তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত তার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। নেমা আজরুল আমিলিন, কি চমৎকার প্রতিদান তাদের যারা তার জন্য চেষ্টা করেছে। আল্লাযিনা সাবারু, কিভাবে চেষ্টা করেছে, যারা অবিচল ছিল তাদের অবস্থানে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যে কোনো অবস্থায় তাদের প্রতিপালকের উপরেই তারা নির্ভর করেছে। ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, হলো যে কথা আভাসে ইঙ্গিতে বলেছি, কত অসংখ্য সে প্রাণী বহন করে বেড়ায় না তার জীবিকা। আল্লাহু ইয়ারযুকুহা, এজন্য গুদাম বানাতে হবে না, গোলাঘর বানাতে হবে না, আল্লাহ সেগুলোকে খাওয়ান। ওয়া ইয়াকুম, তোমাদেরকেও খাওয়াবেন। কিভাবে বিশ্বাস করেন এটা? কি হুজুর? ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। ওয়ালা ইন সাআলতাহুম, আর যদি জিজ্ঞেস করো এদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে ওই আকাশ আর এই পৃথিবী, ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, এবং উপযোগী করে দিয়েছেন, কাজে লাগিয়ে দিয়েছেন সূর্য আর চাঁদকে, লায়াকুলুন্নাল্লাহ, তাহলে অবশ্যই বলবে আল্লাহ। ফান্না ইউফাকুন, তাহলে ধোকাটা খাচ্ছ কোথায়? অর্থাৎ আল্লাহর কথা শুনতে বাধে কোথায় তোমার? বলছো সব তিনি সৃষ্টি করছেন। আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ প্রশস্ত করে দেন জীবিকা যার জন্য তিনি চান, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে, ওয়া ইয়াকদিরু লাহু, এবং প্রয়োজন পরিমাণ তার জন্য। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, অর্থাৎ এইটা যেমন টাকা পয়সা চাল ডালের জীবিকা, তেমনি জীবনবোধেরও জীবিকা। কথাটা জীবনবোধের জীবিকা কেন বললাম? দেখো লিঙ্কটা কোথায়। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান, আচ্ছা বলো তো, কে অবতীর্ণ করে আকাশ থেকে পানি? হলো মিনাস সামাই মান ফাআহইয়া বিহি আল আরদা, তারপর জীবিত হয়ে ওঠে তা দিয়ে মাটি, মিন বাদি মাউতিহা, পরবর্তীতে মরে যাওয়ার তার, মাটিকে জীবিত করেন পরে, মরে যাওয়ার তার। লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। কুল আলহামদুলিল্লাহ, বলো এই জন্যই কৃতজ্ঞতা সব আল্লাহর। বাল আকসারহুম লা ইয়াকিলুন, কিন্তু অধিকাংশই তাদের এটা বুঝতেই পারে না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইবুন, এখানে আবার এক মহা আয়াত আছে, নয় এই যে জীবন পৃথিবীরটা, নয় এই যে জীবন পৃথিবীরটা, ইল্লা আর কিছুই, একটা বিনোদন, একটা খেলা, এবং একটা বিনোদন একটা খেলা। ওয়াইন্না দারাল আখিরাতা, আর নিশ্চিত সেই যে পরবর্তী যে ঘর, পরবর্তীকালের বা পরকালের যে বসতি, লা হিয়া আল হায়াওয়ান, সেটাই তো বেঁচে থাকার।
সেটাই তো জীবন যাপনের। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। আমরাও কি জানি জীবনের পরবর্তীটাই জীবন? আমরাও কি বিশ্বাস করি? ফাইদা রাকিবু ফিল ফুলকে, এরা যখন চড়ে কোনো নৌযানে, দাউল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন, ডাকে আল্লাহকে একদম মুখলিসিন আল্লাহু আদ্দিন, খালেস করে দিয়ে তার উদ্দেশ্যে তার জীবনটাকে। হ্যাঁ, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, অতঃপর যখন উদ্ধার করে আনি আমরা কুলের দিকে, ইযা হুম ইউশরিকুন, তখন তারা অংশীদার শুরু করে দেয়। মানে কি? আহারে মাঝি, কি চালক, কি চালাইলো জাহাজটা। একটু কারো ক্রেডিট যদি কেউ দেয়, একেবারে মানে আমাদের দ্বারা যে কাজটা হয় না, যেহেতু শিরকের মধ্যেই আমরা লালিত পালিত হয়েছি নানানভাবে, ইসলামের নামে শিরক করা, এই তো আমাদের জীবনযাপন। অমুক হুজুরে ফু দিয়ে দিয়েছে, অমুক হুজুরে দোয়া করেছে, এগুলো কি শিরক নয়? হ্যাঁ, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাউল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইযা হুম ইউশরিকুন, তখনই তারা অংশীদার করতে শুরু করে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, সম্পূর্ণ মুছে দিতে, গুপ্ত করে দিতে তা যা আমরা দিয়েছি তাদেরকে। ওয়ালিয়াতামাত্তাউ, বেশ ভোগ করে নিক তারা। ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই জানতে পারবে। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি দেখে না যে এই যে হারাম, এই যে পবিত্র ঘর নিরাপদ, ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, যেখানে ছিনতাই হয়ে যাচ্ছে সকল মানুষ তাদের চারিপাশে থাকা। কাবার এখানে কিছুই হয় না, কাবার লোকেরা যারা মানে কুরাইশ, তাই না, তাদেরকে ভাইয়া কে যায়, আমি কুরাইশ, আচ্ছা ভাই যান। হ্যাঁ, তাহলে আফাবিল বাতিল ইউমিনুন, তাহলে তবুও কি তারা মিথ্যার প্রতি বিশ্বাস আনবে? ওয়া বিনিয়ামাতিল্লাহি ইয়াকফুরুন, আর আল্লাহর এই করুণাকে তারা অস্বীকার করবে। কি সাবজেক্ট তো কিতাব। ওয়ামান আযলামু মিম্মান, আর কে চরম সর্বনাশ করবে নিজের তার চাইতে, চরম সর্বনাশ করবে নিজের তার চাইতে, মান ইফতারা আলাল্লাহি কাযিবান, যে রচনা করবে নামে আল্লাহর কোনো মিথ্যা। হুজুর এই আয়াতটা নোট করে যদি মুখস্থ করতে পারতেন। আর কে চরম সর্বনাশ করবে নিজের তার চাইতে, যে রচনা করবে নামে আল্লাহর কোনো মিথ্যা, আও কাযযাবা বিল হক, আর অথবা মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, প্রত্যাখ্যান করবে সত্যকে, লাম্মা যা আহু, যখন তা তার কাছে এসে গেছে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল কাফিরিন, হওয়া কি উচিত নয় নরকই আশ্রয় এই সমস্ত অবিশ্বাসীদের। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আর যারা সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে আমাদের, ফি না, আমরাই তার বিষয়, আমাদের মধ্যে, আমাদের পথেও নাই, ফি সাবিলিল্লাহ না, ফি না, আমাদের ব্যাপারে। ওয়াল্লাযীনা জাহাদু ফি না, যারা সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে আমাদের ব্যাপারে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমরা তাকে পরিচালিত করব আমাদের পথগুলোতে। অর্থাৎ আমাদের অনেকগুলো পথ না, মানে যে যেখান থেকে শুরু করবে সেখান থেকে আমরা তাকে এই সকল পথগুলো এক পথে এসে মিলে যাবে। ওয়া ইন্নাল্লাহা লা মাল মুহসিনিন, কারণ
কার্যত আল্লাহ সাথেই থাকেন তাদের যারা আমাদের কথায় বা তার কথায় যারা কর্তব্যপরায়ণ। তো আলহামদুলিল্লাহ সূরা আনকাবুত 69 খানা আয়াত শেষ হলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। পদগুলো সুবলানা, হ্যাঁ একটু হয়নি। বাক্স দাও, বাক্স দাও, মোবাইল দাও।